রেখে যাও, আমার ড্যাডি এক্ষুনি আসবে, আমার ড্যাডি মাম্মি সবাই আসবে। ড্যাডি আসবে পিৎজা, বার্গার, পেস্ট্রি, কেক সবকিছু নিয়ে, আর মাম্মি আসবে বিরিয়ানি করতে। তোমরা বিরিয়ানি খেয়ে যাও। জ্যোতি, মাম্মি তুমি এসে গেছো, এবার সকলের জন্য বিরিয়ানি বানিয়ে ফেলো। সকলের জন্য বিরিয়ানি? হ্যাঁ, সকলের জন্য বিরিয়ানি। এই এত লোকের জন্য বিরিয়ানি আমি কি করে করব? এত লোক কোথায় মাম্মি? এই তো বাড়ির কজন রয়েছে, আর ওই যে দেখছো ওরা আমার বান্ধবী মাম্মি, ওরা 5 জন মিউজিশিয়ান, খুব ভালো মিউজিশিয়ান, ওরা বিরিয়ানি খাবে। এই এত গোষ্ঠীর জন্য বিরিয়ানি? তুই আমার সাথে ইয়ার্কি মারছিস? না তো, ইয়ার্কি মারছি না মাম্মি, আসলে ওদেরও বিরিয়ানি খুব ফেভারিট, আর আমি একা খাবো এই বাড়িতে তা তো হয় না মাম্মি, আমরা সবাই মিলে খাবো, সেই জন্য বিরিয়ানিটা বানিয়ে ফেলো। মাম্মি ড্যাডি কোথায়? আমার বার্গার পিৎজা কোথায়? আসছে আসছে, ড্যাডি আসছে, আর বার্গার পিৎজাও আসছে। আচ্ছা, তুমি ওনাকে কিচেনটা দেখিয়ে দাও। মল্লিকা, তুই একটু ওনাকে হেল্প করবি? না দিদি, আমি হেল্প করতে পারবো না। হ্যাঁ, আমি পারবো না দিদি, আমার একটা ফোন আসবে, খুব জরুরি ফোন, আমি হেল্প করতে পারবো না। এই পল্লবী আসবে না? চল, এই মাম্মি আমি একটা কাজ করছি, আমি কিচেন থেকে বাসন কোসনগুলো বের করে রাখছি, কেমন? কি হলো, আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? ওই মেয়ের জন্য আমি এখন বিরিয়ানি করবো নাকি? হ্যাঁ, কে হয় ও আমার? আমি তোকে পেটে ধরেছিলাম? চুপ করুন না, একটু চুপ করুন। কেন চুপ করবো আমি? হ্যাঁ, কেন চুপ করবো? এই এত জনের জন্য বিরিয়ানি আমি করতে পারবো না। আরে বাবা, আপনি যদি এখান থেকে চলে যান তাহলে তো প্রমাণ হয়ে যাবে আপনি ওর মা নন। আমি কি সব একা করবো নাকি? তুমি চলো। আমি কি করবো? হ্যাঁ, তুমি গিয়ে আমাকে সাহায্য করো। এই শ্রাবণের গোষ্ঠী বিরিয়ানি গিলবে আর আমাকে সাহায্য করতে হবে? আমি ওসব কিছু করতে পারবো না, শুনতে পেয়েছেন? আমি কিছু করতে পারবো না। ঠিক কতজন লোক আছে বলো তো? কতজন বলতে ওই 20-25 জন মতন হবে। ওরে বাবাই, তো মনে হচ্ছে একটা বিরিয়ানির দোকান খুলতে হবে। চলো চলো, আমায় গিয়ে তুমি সব বিরিয়ানি মশলা টশলা বার করে দেবে, চলো। এক মিনিট। হ্যালো, ওই মহিলা পৌঁছেছেন? হ্যাঁ ড্যাডি পৌঁছেছেন। জানো ড্যাডি, আমাকে এখানে 25 জনের বিরিয়ানি রান্না করতে হবে। কেন? আমি জানি না, উনি বলছেন উনি নাকি বানাতে পারবেন না, আমাকে হেল্প করতে হবে। আমি কি করবো? করে দে, এই সুযোগ ছাড়িস না। ঠিক আছে ড্যাডি, আমি রাখছি। হ্যাঁ। কোথা? এটা কিভাবে ডাকছেন? একটু মিষ্টি করে ডাকতে পারছেন না? মিষ্টি করে ডাকুন। মিষ্টি করে? ও আচ্ছা, এই মিষ্টি। ওর নামটা কি? জ্যোতি। হ্যাঁ, জ্যোতি, ও মিষ্টি করে তোর। জ্যোতি, একটু মিষ্টি ঢেলে দি, মানে ওই চিনির সিরাপ ঢেলে ডাকি। হ্যাঁ, জ্যোতি। ড্যাডি, ও মা ড্যাডি, তুমি এসে গেছো? আমার বার্গার পিৎজা। এই তো তোমার বার্গার পিৎজা মুজ, এটা থা। আর এই হচ্ছে তোর 10 লাখ টাকা। 10 লাখ কেন ড্যাডি? আমি তো 1.5 কোটি চেয়েছিলাম, আমি 10 লাখ টাকা দিয়ে কি করবো বলো তো? না, আসলে কি, আবার তুই তো ওই মদ টদ সমস্ত খেয়ে উড়িয়ে দিবি, তাই দিলাম না। বেশ, তুমি যখন দিলেই না তখন আমি 10 লাখেই চালিয়ে নেব, কি আর করব। এ কি ড্যাডি, দেখেছো মাম্মি এখনো দাঁড়িয়ে আছে।
মাম্মি তুমি দাঁড়িয়ে আছো কেন? তুমি বিরিয়ানিটা রান্না করে ফেলো না। আর যা, তুমিও দাঁড়িয়ে আছো, যাও কি হেল্প করো, চটপট হেল্প করো, যাও। করছে পিঙ্কি। এ কি গালাগালি দিচ্ছে? এই না না, আমি গালাগালি দিইনি। গন্ধ পাচ্ছ? গন্ধ? হ্যাঁ, বিরিয়ানি মশলার গন্ধ। হ্যাঁ, বিরিয়ানি মশলার গন্ধ পাচ্ছি, কেওড়া জলের গন্ধ পাচ্ছি, আর অন্য কিছু তো পাচ্ছি না। আর কোনোই গন্ধ পাচ্ছ না? মানে আচ্ছা, তুমিও কোনো গন্ধ পাচ্ছ না? ও মাই গড, এ তো গ্যাসের গন্ধ বেরোচ্ছে। গ্যাস! পাইপটা খুলে দিয়েছি। কি বলছো কি তুমি? গ্যাসের পাইপটা আমি খুলে দিয়েছি, আর ওখান থেকে এখন হুড় হুড় করে গ্যাস বেরোচ্ছে। আমি বেরোবো, আমি না, বেরোনো যাবে না আর্চা। তুমি বেরোলেই আমি বেরোবো, আমি বেরোবো না। দিদি, দিদি দেখো, দেখো দাদা, দেখুন পল্লবী, দেখ ওর স্পর্ধা দেখ। আমাকে আমাকে রান্নাঘর থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, এমনকি আমাকে বের করে দিয়েছে। তোমার হাতে দেশলাই কেন? দেখুন, আপনারা কেউ এখানে থাকবেন না, চলে যান, কারণ গ্যাসের গন্ধ পাচ্ছেন না? গ্যাস মানে কি গ্যাস? রান্নার গ্যাস। রান্নার গ্যাস লিক করেছে? ও পাইপ খুলে দিয়েছে। পাইপ খুলে দিয়েছে মানে? রান্নার গ্যাসের পাইপ খুলে দিয়েছে? এসব কি হচ্ছে কি আমার বাড়িতে? আমি তো বুঝতে পারছি না। দাঁড়াও না, কোথায় যাচ্ছ? দাঁড়াও ওখানে। কেন? নিজের চোখে দেখো না কি হচ্ছে, চুপচাপ দাঁড়িয়ে দেখো। কি দেখবোটা? চুপ। আর্চা, এখন আমি এই জায়গাটায় আগুন জ্বালিয়ে দেব। কিচেনে তুমি আছো, ওই মহিলা আছে, সব শেষ হয়ে যাবে, সবটা জাস্ট শেষ হয়ে যাবে। চতুর্গৃহ বানিয়ে দেবো আমি, একেবারে চতুর্গৃহ বানিয়ে দেবো। তুমি এসব কেন করবে বলো? হ্যাঁ, কেন করবে? এসব কি করছিস তুই? প্লিজ 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 জ্বালিও না, প্লিজ। বলছি কি, আপনারা না একটু পিছিয়ে যান, মানে এখানে আসবেন না, একটু পিছিয়ে যান আপনারা। আরে বাবা, কি কি করছোটা কি তুমি? কি করছো তুমি? আপনাকে তো পিছিয়ে যাওয়ার জন্য বললাম। এই তুমি কি করছো বলো তো? আগুন জ্বালাবে কেন? এখান থেকে চলে যাও, পিছিয়ে যাও একটু। বারবার বলছি, কানে ঢুকছে না কথা? আমি এসব কিচ্ছু বুঝতে পারছি না। তোমার ইন্টেনশনটা কি আমাকে বলো তো? সব বুঝতে পারবেন, একটু দাঁড়ান, সবটা বুঝতে পারবেন। এই যে আমার মাম্মি, তা আপনি কোথায় থাকেন? আমি 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 ওই বলুন, তোতলাচ্ছেন কেন? বলুন আপনি কোথায় থাকেন। বেনারসে থাকেন? না 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 না, আমি আমি তাহলে কোথায় থাকেন? বেনারসে থাকেন না তো কোথায় থাকেন আপনি? আমি আমি হ্যাঁ বলুন। আমি আরামবাগে থাকি। আর আপনি কি করেন? আপনার পেশা কি? আমি একটা বিউটি পার্লার চালাই। বাহ, অসাধারণ। আর আপনার স্বামী হয়ে যিনি এসেছিলেন তিনি? না 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 না, উনি আমার স্বামী নন। ওনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। উনি অন্য জায়গা থেকে এসেছেন, আমি অন্য জায়গা থেকে এসেছি।
এসবের মানেটা কি? এসবের মানেটা কি? আমি কিচ্ছু বুঝতে পারছি না আপনার কথা। আপনি এসব কি বলছেন বলুন তো, কি বলছেন? আপনি অন্য জায়গা থেকে এসেছেন মানে? কি বলছেন কি? ওই ভদ্রলোক আপনার স্বামী নন? না, উনি আমার স্বামী নন। ওই আরজার বাবা প্রতাপ চৌধুরী আমাকে অনেক টাকা দিয়েছিল ওর নকল মা সাজার জন্য। আর উনি আমাকে ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সব নকল বানিয়ে দিয়েছিলেন। কাকিমার বাবার নাম জানো? কাকিমার বাবার নাম কি? এই, কাকিমার বাবার ডাক নাম হচ্ছে পটলা। পটলা কি সব ব্যাকডেটেড নাম! ইস, যা তা। এখন দেখো কত স্মার্ট নাম, আলিয়া, টাইগার। টাইগার? টাইগারটা আবার কি? আরে টাইগার নাম শোনোনি? টাইগার শ্রফ, স্টার। এই তুই চুপ কর তো। যাকে যাকে এই সমস্ত ফালতু কথা বন্ধ করো, বন্ধ করো। অবজেকশন দিলাম। যাকে যমুনা, চিঠিটা দেখা, চিঠিটা দেখা। বাবা বাবা না না, আগে আগে চিঠি, চিঠিটা আমার কথাটা শোনো। চিঠিও দেখাবে, পরে দেখাবে, কিন্তু কিন্তু একটা জিনিস তুমি ভেবে দেখো। কি ব্যাপার? যমুনা চিঠিটা পড়ে যা বললো বাবা। কি বললো বলতো? চিঠিটা পড়ে মনে হচ্ছে শ্বশুরমশাই তার বৌমাকে চিঠি লিখেছে। বাবা আর যাই হোক, তোমার দ্বারা রোম্যান্সটা হবে। কি বলে তুই? যাকে যাওয়ার হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল। এবার সব চুপ করো। এবার বলো যে তোমাদের মতলবটা কি, কি চাইছো কি তুমি? ও বাবা 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 শোনো, বলছি বছরটা তো শেষ হতে চললো, একটা পার্টি হোক না? হ্যাঁ পার্টি মানে? হ্যাঁ, আমিও চাই পার্টি হোক, প্লিজ। হ্যাঁ দাদা, আমারও তাই ইচ্ছে, একটা পার্টি হোক। আমি একটা কথা বলবো, পার্টি হলে কিন্তু মন্দ হয় না। আহা, তোরা কি বলছিস বুঝতে পারছি না। পার্টি হবে? হ্যাঁ হ্যাঁ বাবা বাবা প্লিজ 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 বাবা, প্লিজ। ওকে 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 ওকে, কি হবে? কি? বছর শেষের পার্টি। বিয়ে বন্ধ করো, কারণ স্ত্রী জীবিত থাকাকালীন দ্বিতীয়বার বিয়ে করাটা বেআইনি। স্ত্রী জীবিত মানে? কে? এই, আমাকে নিয়ে যান। আরজার বাবা প্রতাপ চৌধুরী আমাকে অনেক টাকা দিয়েছিল ওর নকল মা সাজার জন্য। আর উনি আমাকে ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সব নকল বানিয়ে দিয়েছিলেন, এটা প্রমাণ করার জন্য যে ওই জ্যোতি। আচ্ছা, স্পিক আউট, স্পিক আউট। বলো। মা, তুমি বাইরে যাও, আমি আগুনটা জ্বালিয়ে দিই। না না না, প্লিজ প্লিজ, তুমি জ্বালিও না। আমি বলছি, আমি সব সত্যি বলছি। থ্যাংক ইউ। সবটা মোবাইলে শুট করা হয়ে গেছে। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন আরজা, ওটা গ্যাসের গন্ধ ছিল না। তাহলে
আসলে এই সিলিন্ডারে কোনো গ্যাস নেই, খালি গ্যাস সিলিন্ডার। আর যে সিলিন্ডারে গ্যাস আছে সেই সিলিন্ডারটা বাইরে রাখা আছে। এটা আসলে আমাদের একটা ট্রিক। এই যমুনা, গায়ে হাত দিবি না, একদম গায়ে হাত দিবি না। গায়ে হাত? তোমার জন্য কি অপেক্ষা করছে তুমি তো ভাবতেই পারছো না। যাও বাইরে গিয়ে দেখো, তোমার জন্য পুলিশ অপেক্ষা করছে। অ্যাকচুয়ালি আরজা, তুমি যে দাবার বোর্ডে বসে খেলছো তার উল্টো দিকের লোকটাও তো একই দাবার বোর্ডে আছে। মানে তুমি যেমন চাল দিচ্ছ সেও তো চাল দেবে, তাই না? ফেঁসে গেছো তুমি, আর কিচ্ছু করার নেই, তুমি ফেঁসে গেছো। অফিসার, এবার না হয় পুণ্যের কাজটা আপনি করে ফেলুন। আরজা চৌধুরী, দিনের পর দিন আপনি যে অন্যায় করে চলেছেন তাতে আমি নিশ্চিত যে আপনার জামিন এবারে আর হবে না। আসুন, ছাড়ো আমাকে, আমি তোকে জিততে দেব না যমুনা, আমি তোকে ছাড়বো না। তুইও শেষ আর তোর সব স্বপ্নও শেষ। উঠছিস না? হ্যাঁ, অনেক উঠছিস। তোর ওই পাখনা কেটে তোকে যদি আমি জমিতে না আনতে পারি তাহলে আমার নামও আরজা নয়। 1 মিনিট আরজা। এক মিনিট। তুমি বোধহয় আমাকে কোনো সাধারণ পাখি ভাবছো। ভুল করছো আরজা। আমার উড়ান ওই মেঘের উপর দিয়ে, অনেকটা উপর দিয়ে, ঠিক যেখানে ঈগল পাখি ওড়ে। আর সেই জায়গায় তোমার মতো মেয়ের হাত পৌঁছবে না, তোমার সে ক্ষমতাই নেই। আর এটাকে কি বলে জানো? এটাকে বলে অ্যাটিটিউড, যা তুমি বুঝবে না। কারণ সেটা বুঝতে গেলে মিনিমাম ভিতরে কিছু থাকতে হয়, তোমার তো সেটাও নেই। শূন্য, পুরো ভিতরটাই একেবারে ফাঁকা, শূন্য। আর কথায় বলে না, ফাঁকা কলসি বাজে বেশি। এই যমুনা, এই চিৎকার করছো কেন? চিৎকার নয় আরজা, আস্তে কথা বলো, গলাটা নামিয়ে কথা বলো। এই চিৎকারটা বাঁচিয়ে রাখো কোর্টের জন্য, বুঝলে? ওই কাঠগড়ায় দাঁড়িয়ে ঠিক এইভাবে চিৎকার করো। যখন তোমাকে জজ সাহেব শাস্তি দেবেন, তুমি ঠিক এইভাবে চিৎকার করে অনুনয় বিনয় করো, ক্ষমা চেও, তবুও ক্ষমা পাবে না। তবুও তোমার শাস্তি হবে, শাস্তিটা তোমার হবেই আরজা। শাসাচ্ছিল? কি বলছিল রে? ওই যা বলে আর কি। চিন্তা করিস না, ওরা ট্যাফও করার ক্ষমতা নেই। যা গেরোতে ফেসেছে না, আর বেরোতে পারবে না। দেখিস, মস্ত সাজা হবে। ওর তাথয়ের মস্ত সাজা হবে। তোর কিচ্ছু হবে না, দেখিস, কিচ্ছু হবে না। ঠিক তাই, তুই জিতবি। আমার মন বলছে তুই জিতবি, তুই চ্যাম্পিয়ন হবি। আচ্ছা, ও যদি চ্যাম্পিয়ন হয় তুমি কি দেবে ওকে বলো? আমি ও যা চাইবে আমি ওকে তাই দেব। কিচ্ছু চাই না বাবা, আমার কিচ্ছু চাই না। শুধু তোমরা আমার পাশে থাকো, তাহলেই হবে। আমি নিজের পরিচয়ে পরিচিত হতে চাই, নিজের পরিচয়ে বাঁচতে চাই। এই বাড়ির টাকা পয়সা আমার কিচ্ছু চাই না। আমি তো আগেও বলেছি, আবারও বলছি, কোনো কিছু দরকার নেই আমার। শুধু শুধু তোমরা আমার পাশে থাকো, মেন্টালি আমার পাশে থাকো, সবসময় আমাকে জোর দিও, মানসিক জোর দিও। বাবা আপনি পাশে থাকুন, মা তুমি পাশে থাকো, কাকিয়া তুমি পাশে থাকো। আর সব থেকে বেশি যাকে প্রয়োজন সে
সে হলো আপনাদের ছেলে। ছোট কর্তাবাবু, আপনি পাশে থাকুন, তাহলে আমি সবকিছু করতে পারবো, সবকিছু। আমি ঠিক বাংলাকে জয় করে নিয়ে আসবো, আমি জিতবো, আমি ঠিক বাংলার মুখ উজ্জ্বল করতে পারবো, পারবোই। আমি জিতবই, দেখবেন আমি জিতবই। ইয়েস, তুই জিতবি, আর তোকে জিততে হবেই। এক্স্যাক্টলি, তোকে জিততেই হবে। ইয়েস, ইউ হ্যাভ টু উইন। জিতবে তো বটেই। আপাতত চলো যমুনা, ওনারা ওয়েট করছেন। হ্যাঁ বাবা, আমি আসি। মা আসি, যা। এসো, আসছি। গড ব্লেস। মেয়েটা সত্যি আমাদের অবাক করে দিল। হ্যাঁ, দেখিয়ে দিল তো ইচ্ছে থাকলে কত উপরে ওঠা যায়। ও ঠিকই বলেছে, ইগলই পারে অত উপরে উঠতে। কিন্তু দিদি, আমার ভয় একজনকে। আবার তোর কিসে ভয়? আরে বাবা, সব শত্রু তো শেষ হয়ে গেছে। না, কথায় বলে না, ঘরের শত্রু বিভীষণ। কার কথা বলছিস? দিদি ভাই। বাবু, আপনি একবার একটু গীতকে বোঝান না, একবার বোঝান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এত চিন্তা করো না, আমি ফোন করে নেবো। না না না, করবো না, আপনি এক্ষুনি ফোন করুন। আমি ফোনটা দিচ্ছি, আপনি এক্ষুনি ফোন করুন। আরে যমুনা, আমি গীতকে ভালো করে চিনি, ওকে ফোন করলেও কিছুতেই ফোন ধরবে না এখন। তবু আমি একবার ফোন করে দেখি, একটা বার। যমুনা, আমার কথাটা শুনো। দাঁড়ান না একটু, একবার দেখি না ফোন করে। বাজছে ফোনটা। ফোনটা বেজেই যাচ্ছে, কিছুতেই ধরছে না। দেখলে তো, বললাম না গীত ফোন ধরবে না এখন। আরে ওর মাথা গরম আছে, তুমি বরং কাল সকালে ফোন করো। ছাড়ো এসব, দাও আমাকে। ছেড়ে দেবো মানে? কি করে ছেড়ে দিই বলুন তো? গীত মিছিমিছি আমায় ভুল বুঝলো। আমার সারাদিনের সমস্ত আনন্দটা একদম মাটি হয়ে গেল ছোট কর্তাবাবু, একদম মাটি হয়ে গেল। যমুনা, বললাম তো এখন এসব মাথা থেকে বের করো। যমুনা, সামনে কিন্তু অনেক বড় পরীক্ষা। জানি, আমি সব পরীক্ষাতেই উত্তীর্ণ হয়েছি, কিন্তু আর কোনো কিন্তু নয় যমুনা, আর কোনো কিন্তু নয়। এখন এসব নিয়ে ভাবার সময় না, সামনে অনেক বড় কম্পিটিশন আছে। তাহলে যমুনা, এখন শুধুমাত্র তুমি তোমাকে নিয়ে ভাবো। সংসার নিয়ে অনেক ভেবেছ, আর না। যমুনা, ভুলে যেও না, গোটা বাংলা কিন্তু তোমার দিকে তাকিয়ে আছে। জানি ছোট কথা, আর এটাও জানি যে আমাকে জিততে হবে, জিততেই হবে আমাকে, নিজেকে প্রমাণ করতে হবে। সেই ছেলেবেলা থেকে অনেক অপমান সহ্য করেছি, অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছি। মানুষ যখনই পেরেছে আমাকে ছোট করেছে, আমাদের ছোট করেছে, তবে আর নয়, আর নয়। এবার নিজেকে প্রমাণ করতেই হবে, জিততেই হবে আমাকে। সারা বাংলা আমার দিকে তাকিয়ে বসে আছে, বাংলার মুখ আমাকে উজ্জ্বল করতেই হবে। আমি বাইরে বাইরে লড়াই করতে যাচ্ছি, আমার সঙ্গে নারী দল যাচ্ছে, আমরা বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছি। বাংলার মুখ তো আমাকে রাখতেই হবে, রাখতেই হবে। শুধু আমার পরিবার নয়, যাতে সবাই সারা বাংলা আমার দিকে তাকিয়ে বলতে পারে, ওই দেখ যমুনা, ওই দেখ আমাদের বাংলার মেয়ে যমুনা, আমাদের বাংলার মেয়ে। আর যেন এটাও বলে যে যমুনা প্রমাণ করতে পেরেছে, প্রমাণ করেছে যমুনা। সেটাই তো চাই আমি, সেটাই তো চাই যমুনা। শুধু আমরাই নই, সারা বাংলা তোমার দিকে তাকিয়ে আছে। যমুনা, এই লড়াইয়ে তোমাকে তোমার সেরা পারফরমেন্সটা দিতে হবে। প্রতিটা ক্ষেত্রে তোমার অনেক কঠিন পরীক্ষা। জানি ছোট কর্তাবাবু, সত্যি এই পরীক্ষাটা বড় কঠিন আমার জন্য।
সারা ভারতবর্ষ থেকে প্রতিযোগীরা আসছে আমার সঙ্গে লড়াই করার জন্য। এই লড়াইটা বড় কঠিন, কিন্তু কিন্তু আমি ভয় পাই না। আমি একদম ভয় পাই না, তার কারণ আমি জানি যে আপনি আমার পাশে আছেন আর আমি জিতবো। আমাকে জিততেই হবে। আর সেই কারণে ছোটকর্তাবাবু আমার সবাইকে পাশে চাই, এই পুরো পরিবারটাকে আমার পাশে চাই। আমি কাউকে দুঃখ দিতে চাই না, কাউকে চাই না দুঃখ দিতে। একদমই একদমই তাই। আর তাই তো আমি তোমাকে এত ভালোবাসি। আরে বাবা, সঙ্গীত রায় কি যাকে তাকে ভালোবাসবে? হিরে চেনে হিরে, বুঝলে? আমি হিরে হতে চাই না ছোটকর্তাবাবু, আমি চাই ভালো মানুষ হতে, ভালো শিল্পী হতে। আর সব থেকে বড় কথা, আমি চাই এই পরিবারের ভালো বউ হতে। সে তো তুমি আছোই, আর সবসময় থাকবে। ছোটকর্তাবাবু জানেন, আমার এই জীবনের সব থেকে বড় পাওনা আপনি। আপনি আমার পাশে থাকলে আমি সবকিছুতে জয়ী হতে পারবো। দেখবেন সবকিছুতে জিতবো আমি। I am always with you and I will be with you always. যমুনাকে ছাড়া সঙ্গীত অসম্পূর্ণ। আর ঠিক একইভাবে আমার এই সঙ্গীত বাবু ছাড়া যমুনা অসম্পূর্ণ। I love you. I love you too. কেদারবাবু, 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 কি আপনি? আপনি হঠাৎ এ সময়? হ্যাঁ আমি। আপনি এখানে কি মনে করে এসেছেন? আপনার সঙ্গে তো আমার কোনো কথা নেই। আপনার সঙ্গে আমার সব কথা শেষ হয়ে গেছে। কেদারবাবু, আমি আপনার সঙ্গে আমার মেয়ের বিষয়ে কিছু কথা বলতে এসেছিলাম। আপনাকে তো সজ্জন ব্যক্তি বলেই জানতাম মিস্টার চৌধুরী। কি হলো আপনার? আপনার মেয়ে এত বড় অন্যায় করেছে সেটা জানার পরেও আপনি আপনার মেয়ের হয়ে আমাদের সঙ্গে কথা বলতে এসেছেন? কি করব বলুন মিসেস রয়, আমি তো একজন বাবা। বাবা হয়ে তো সন্তানকে ফেলে দিতে পারি না। সেটা না হয় বুঝলাম, কিন্তু সুশিক্ষা তো দিতে পারেন। এসব কথা থাক প্রতাপবাবু, আপনি কি বলতে এসেছেন বলুন তো? মিস্টার রায়, আপনারা চাইলে আমার মেয়ের সাজাটা একটু কম হতে পারে। আমি একজন বাবা হয়ে আপনার কাছে রিকোয়েস্ট করছি। দেখুন, আপনারা যদি কোর্টে গিয়ে বলেন তাহলে একটু তাড়াতাড়ি রিলিজ হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, আমার মেয়ে আর কোনো দিন আপনাদের বাড়িতে আসবে না। ইম্পসিবল, নেভার। আপনার মেয়েকে বিশ্বাস করা যায় না মিস্টার চৌধুরী। সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু আপনার মেয়েকে বিশ্বাস করা যায় না। ও যা করেছে তার জন্য উপযুক্ত শাস্তি হওয়া উচিত। একবার নয়, বারবার বারবার আপনার মেয়ে যমুনার ক্ষতি করার চেষ্টা করেছে, ওকে মেরে ফেলার চেষ্টা করেছে। ভূষণের সঙ্গে হাত মিলিয়ে ওর হাত ভেঙে দিয়েছিল, ওকে অ্যাসাইলামে পাঠিয়েছিল। তাথইর সঙ্গে হাত মিলিয়ে যাতে ও কম্পিটিশনে না যেতে পারে তার যথেষ্ট ব্যবস্থা করেছিল। আর এবার তোকে জলে ডুবে মেরে ফেলার চেষ্টা করেছিল আপনার মেয়ে। আমার ছেলে যদি ওখানে না যেত তাহলে তো আজকে যমুনাকে আমরা হারিয়ে ফেলতাম, তাই না? আর শুধু তাই নয়, জ্যোতির নকল বাবা মাকে নিয়ে এসে, বাই দ্য ওয়ে মিস্টার চৌধুরী, আপনি তো নিজেই এর মধ্যে ইনভলভ ছিলেন, তাই না?
মিসেস রয়, বলছি এগুলো ভুলে যান না, এগুলো ভুলে যান। আপনারা কোর্টে যদি একটু বলেন তাহলে আমার মেয়ে সাজাটা একটু কম হয়। কখনো না। আপনার মেয়ে যা পাপ করেছে তার প্রায়শ্চিত্ত তাকে করতেই হবে। মিসেস রয়, আমার মেয়ের যদি কোনো বড় সাজা হয় আমি কিন্তু কাউকে ছাড়বো না, কাউকে না। এটা আপনারা মনে রাখবেন। আপনারা যেটা করছেন তার ফল কিন্তু ভালো হবে না। শাট আপ, শাট আপ প্রতাপ বাবু, আপনি চলে যান, চলে যান এখান থেকে। আর যাওয়ার আগে শুনে যান যে আমরা কোনো অন্যায় কাজ করবো না। আপনার মেয়ে শাস্তি পাবে, আর শাস্তি পাওয়াই উচিত। মিস্টার রয়, মিস্টার রয়, আমার মেয়েকে যদি ওই জেলে গিয়ে দিনের পর দিন থাকতে হয় আমি কিন্তু কাউকে ছাড়ব না, কাউকে না। এর ফল কিন্তু খুব খারাপ হবে, মনে রাখবেন। মিস্টার চৌধুরী, মিস্টার চৌধুরী, আপনার পাশে কেউ থাকুক বা না থাকুক, আমি বলছি আমি আপনার পাশে আছি। রাগিনী, তুই কি বলছিস কি রাগিনী? ভেবে চিনতে বলছিস? হ্যাঁ দাদা, আমি ভেবে চিন্তেই বলছি। ও তো বলবে ঘর শত্রু বিভীষণ না? বড়বৌদি, বড়বৌদি শোনো না, তুমি আমাকে যাই নাম দাও না কেন আমার কিছুই যায় আসে। একটা কথা বলো তো, অন্যায় কি শুধু উনার মেয়ে করেছেন? অন্যায় কি শুধু উনি করেছেন? আর তোমরা তোমরা সব গোয়া তুলসী পাতা। একটা মেয়েকে এই বাড়ির বউ করার স্বপ্ন দেখে কোনোদিন না। আমি কোনোদিন ওকে স্বপ্ন দেখিনি, আমি কখনো চাইনি আজ এই বাড়ি বউ হোক। এই বাড়ি বউ হতে গেলে একটা বেসিক পেডিগ্রি দরকার লাগে। মিসেস রায়, মিসেস রায় প্লিজ এই কথাগুলো বলবেন না। আমার মেয়ে আরজা কিন্তু আপনার এই যমুনার চেয়ে কোনো অংশে কম। ঠাম্মি, ও আসলে বলতে চাইছে যে গীত আগুনের গোলা হয়ে রয়েছে। তুমি বলো, সামনে মাগে আমার মেয়ের বিয়ে, বাড়ির মেয়ে যদি এরকম গোসা করে থাকে তাহলে কি করে হয় বলো তো? সত্যি আমরা কত প্ল্যান করে রেখেছি, শপিং করব, কত কিছু কেনাকাটি করব। করো না, একবার ফোনটা করে আমাকে দাও না। হ্যাঁ আমি করছি। করো। হ্যাঁ গীত, আরে কোথায় তুমি? তোমাকে তখন থেকে ফোন করছি, কোথায় গেছো? আরে বাবা বলছি বলছি সব বলছি, কিন্তু তার আগে তোমার সঙ্গে একজন কথা বলতে চাই, তুমি তার সঙ্গে একটু কথা বলো। গীত, কি ঠাম? ও বুঝতে পেরেছি, তার মানে বেদ এখন ওই বাড়িতে গেছে, তাই তো? ওকে, ঠিক আছে। বেদও আমার সঙ্গে বেইমানিটা করলো, দেখেছো তো ঠাম? ওরে না না, অত রাত করিস না, আমি তোকে ডেকে পাঠিয়েছিলাম। আর শোন না, সামনে স্ত্রীর বিয়ে তো, হ্যাঁ ও বাড়ির জামাই, শালীর বিয়েতে কত কাজ বলতো। কেন এখন জামাই কেন? আমরা তো তোমাদের কেউ হই না ঠাম। তোমার বাড়িতে তোমার নাত বউ রয়েছে ডোমনা, ও দেখবে ও একাই সব কাজ করবে। ওরে বাবা, এত রাগ করিস না, সামনে শুভ অনুষ্ঠান, এরকম করতে নেই মা। মা, ওকে বলুন না আসতে। হ্যাঁ শোন, এখানে চলে আয়, দেখবি সব ঠিক হয়ে যাবে, সব ভুল বোঝাবুঝি একদম সব ঠিক হয়ে যাবে। আমি কিছুতেই যাব না, কিছুতেই আমি যাব না। আমার কাছ থেকে সবকিছু লুকোনো তো লুকো, আমি যাব না। ঠিক আছে, এখন আমি রাখছি। শোন শোন, কেটে দিল হলো, তার মানে আজকে আমার কপালে শনি নাচছে। বেদ, একটা কথা মনে রেখো, বিয়ে যখন একবার করে ফেলেছো তখন কিন্তু তোমার কাছে এখন প্রত্যেকটা দিনই শনিবার। আরে বাবা, এত হাসি মজা কিসের? হ্যাঁ আমি তো পার্টিসিপেট। বেদ, তুমি
তার মানে তো গীতও এসেছে। গীত কোথায়? গীত, গীত। না সখী, গীত আসেনি। আরে আরে মন খারাপ করো না, আজকে আপনি তো কি হয়েছে, দুদিন বাদে ঠিক চলে আসবে, তুমি দেখে নিও। আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ, গীতকে তো আসতেই হবে। কারণ ওদিকে তো আবার স্ত্রীর শ্বশুরমশাই মানে হবু শ্বশুরমশাই ফোন করেছিলেন। ওনারা তো বললেন যে মাঘের শুরুতেই বিয়েটা দিয়ে দিতে চান। তা তোরা কোথায় গেছিলি? মা, তোমার রিহার্সালে গেছিলে তো? হ্যাঁ, আসলে আর তো বেশি দেরি নেই, মুম্বাই যাওয়ারও সময় চলে এলো। হ্যাঁ, এখন আর কোনো দিকে তাকালে চলবে না। এখন দৃষ্টি একেবারে পাখির চোখের দিকে। এখন শুধু প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস। মা, আপনার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেল, চলুন। আচ্ছা থাক, আমি গিয়ে ওষুধটা নিয়ে আসছি। কাকিয়া, তোমায় যেতে হবে না, বড় মার জন্য আমি ওষুধ নিয়ে আসছি। এই না, কাউকে যেতে হবে না। আরে আসলে আমি এখন চলে যাব, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি তো, পাটা একটু ব্যথা ব্যথা করছে, তাই আমি এখন চলে যাব। বেশ, তুমি যখন ঘরেই যাবে চলো, আমি তোমাকে তোমার ঘরেই নিয়ে যাচ্ছি। ওমা কেন? এই কি ভেবেছিস কি রে? আমি বুঝি হেঁটে হেঁটে যেতে পারে না? হ্যাঁ, একটু নয় পা ব্যথা হয়েছে, চাপ, কিচ্ছু না, তোরা গল্প কর, আমি চলি সবাই। সাবধানে যাবে। হ্যাঁ। সখী, ভাইয়া, আই এম রিয়েলি ভেরি সরি। হ্যাঁ, কেন? দেখো, তোমরা তো গীতকে জানোই। বেদ, গীত আমার বোন হয়, তোমাকে ওর জন্য সরি বলতে হবে না, প্লিজ। যমুনা, সামনে কিন্তু ননদের বিয়ে, সব দায়িত্ব তোকে নিতে হবে।